হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা মানব জাতি, আমাদের রক্ত লাল। এই রক্ত লালের পরে দাঁড়িয়ে আমরা শপথ নিচ্ছি হিন্দু সম্প্রদায়ের জান মালের নিরাপত্তা দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে হলেও তাদের ইজ্জত সম্মান আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাঁশগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান জনাব BM রফিক, আমাদের মাঝে কলেজ মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, আজকে যারা আপনারা উপস্থিত হন সকলকে নড়াইল জেলা বিএনপির পক্ষ থেকে আমি বাঁশগ্রাম ইউনিয়নের বালিয়াডাঙ্গার একটি নিভৃত পল্লীর, যেখানে আমার জন্ম হয়েছিল স্বাধীনতা যুদ্ধের যেদিন আমাদের শাহবাড়িতে ডাকাতি হয়, অনেক যারা মুরব্বী আছেন সেই ক্ষণে আমার জন্ম হয়েছিল। আজকে যে উদ্দেশ্যে আমার দাদা, আমার ভাই, যার সাথে আমার রক্তের বন্ধন নাই কিন্তু আমার ভাই জনাব বাবুলাল রায় এবং তার সহধর্মিণী দেবী রানী রায়, তার স্মরণে আজকে মতুয়া সম্প্রদায়ের যে মিলন মেলা আমরা দেখেছি, আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে ভ্রমিত হয়েছি। যে মানুষটি হরিচাঁদ ঠাকুর, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1812 খ্রিস্টাব্দে, তিনি পৃথিবীর থেকে চলে যান 1878 সালে 66 বছরের জীবদ্দশায়। এই সুন্দরবন অঞ্চল ছিল বন জঙ্গলে ঠাসা, বিল মাঠ, অত্যন্ত পানি, কোনো বাঁধের ব্যবস্থা ছিল না, রাস্তাঘাট ছিল না। যখন নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায় এখানে বসবাস করতেন, সাপ, ব্যাং, কাসিম যে সকল অখাদ্য ছিল তৎকালীন সময়ে, কোনো রকম খাবার খেয়ে তারা জীবনযাপন করত। সেই মহেন্দ্রক্ষণে হিন্দু ধর্ম মতে ভগবান হরিচাঁদ ঠাকুর অবতার রূপে উড়াকান্দিতে আসে। সেই উড়াকান্দিতে ধর্মের প্রচারে, মানবতার প্রচারের শিক্ষার আলোকের বত্তিকা নিয়ে এই অনগ্রসর জাতিকে জাগিয়ে তোলার জন্য ধর্মতত্ত্ব দেয় আজ থেকে 212 বছর পূর্বে। সেই স্মরণ সভায় আজকে বাবুলাল রায় এবং দেবী রায়ের স্মরণ সভায়, সেই কীর্তিমান পুরুষের মিলনমেলায় আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা আজকে বিমোহিত হয়েছি। আজকে আমি বাবুলাল রায় সম্পর্কে দু একটি কথা বলতে চাই। বাবুলাল রায়ের সাথে আমার গভীর সম্পর্ক ছিল। 1991 সালের পার্লামেন্ট নির্বাচনে তখন রাজকুমার মহাশয় এই গ্রামের সন্তান ছিলেন, চেয়ারম্যান ছিলেন, আর কাকা এখানে মেম্বার ছিলেন সম্ভবত। আমি তখন বয়স 20 বছর, এখন 54 চলে, 21 বছর বয়স ছিল। সেই সময় আমরা আসলাম ভোটে, এখানে কাজ করলাম। ভোটে আমরা মাত্র 5 ভোট পেলাম, আমাদের কর্মী 20-25 জন। এখন বাবুলাল দার সাথে আমি বললাম, দাদা হলো নাকি? বলছে, ভাই তুমি কষ্ট করো না, কষ্ট পাই না, আমরা দেখছি। এরপরে তার সাথে সম্পর্ক হলো। এই স্কুল মাঠে দাঁড়িয়ে উনি একদিন বলেন, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তখন আমি তাকে নিয়ে একবার ঢাকায় গেলাম। আমারে 500 টাকার একটা গেঞ্জি কিনে দিল মোর্শেদ ভাইয়ের। আমারে খুব উদার মনের মানুষ, বড় মনের মানুষ। তৎকালীন সময় একজন মন্ত্রীর গাড়িতে চড়লাম, সেই খুশিতে, মন্ত্রীর গাড়িতে আমার বাড়ি উঠেছে, সেই খুশিতে আমাদের গেঞ্জি কিনে দিল। যাই হোক, এরপরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমি মোর্শেদ মকবুল সাহেবের নেতৃত্বে, লোহাগাড়ার হায়াতুর, পাপ্পু, কামাল, নড়াইলের আশরাফ, এরকম আমরা 8-10 জন খালেদা জিয়ার সুগন্ধ কার্যালয়ে গেলাম। তখন মকবুল সাহেব বেগম খালেদার জন্মদিনে বলছে, ম্যাডাম আমি তো এমপি হতে পারলাম না, আমি তো এলাকায় কিছু করতে পারি না, কী করা যায়? তখন তৎকালীন শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকার সাহেব যাচ্ছিলেন। তা জমির উদ্দিন সরকারের ম্যাডাম খালেদা জিয়া, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, এই ব্যারিস্টার সাহেব এদিকে আসেন। তা বললো যে এই মকবুল সাহেবের কি করা যায় দেখেন তো। তো উনি আমাদের ডাক দিল। তা আসলে উন্নয়ন করতে গেলে, কাজ করতে গেলে ছোটোবেলার থেকে যদি বিচক্ষণ না হয় সে তো কাজ করতে পারবে না। তখন যখন কলম দেশে, মোর্শেদ কলম ধরলে আমি আর কলম আমার কাছে দিলে আমার কাছে কলম দেশে, এবার লেখো কয়টা স্কুল? 8টা স্কুল। তাহলে লেখো টাবরা নবকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়। এবার মোর্শেদ কাছে আরে মাইসপাড়া মাধ্যমিক বিদ্যালয়। আমি বললাম RBFM ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়। এর মধ্যে হায়দুর কাছে লোহাগাড়া বাইলাট উচ্চ বিদ্যালয়। আমি লেখলাম, লেখার সাথে সাথে আমি দাঁড়িয়াপুর মাধ্যমিক বিদ্যালয়। এই লেখার পরে 8টি স্কুল দেওয়া হলো। সেই স্কুলে আমরা এখানে বিল্ডিং করলাম। করলে বাবুলাল দা আমাদেরকে নড়াইল থেকে বাস ভাড়া করে নিয়ে আসলো, আপনারা জানেন অনেকে। আনার পরে এখানে অনেক বড় খাওয়া দাওয়া দিল। এরপরের নির্বাচনে এই স্থান থেকে আমরা আব্দুল কাদের শিকদার, যেখানে 5 ভোট পাইছিলাম, 65 ভোটে জিতে গেলাম। এরপরে এই হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেনি। আওয়ামী লীগ যত শক্তিশালী দল হোক না কেন, এইখানের মানুষ আমাদেরকে জিয়ে রেখে, আমাদেরকে স্মরণ করে আমাদেরকে সেদিন নির্বাচিত করেছে। আর কোনো নির্বাচনে এই কেন্দ্র থেকে আমরা ফেল করিনি। তাহলে বলতে হবে, টাবনার মানুষের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, নন্দখোলে হয়তো 2-1 ঘর আছে, না কয় ঘর আছে? হ্যাঁ, নাই।
আগ্রাটিও চলে গেছে। এই এলাকায় আমরা যারা আশেপাশে ছিলাম, আমরা বলতে চাই শুধু বাঁশগ্রাম ইউনিয়ন হিন্দু সম্প্রদায়, নড়াইলের কোন হিন্দু সম্প্রদায়ের জান মাল সম্পত্তির উপরে যদি কেউ চোখ থেকে তাকায়, তাদের চোখ তুলে দেওয়া হবে। আজকে আমাদেরকে বুঝতে হবে একটি রাষ্ট্রের পরিবর্তন হয়েছে। এই রাষ্ট্রে স্বাধীনতার পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করত আওয়ামী লীগ একটি বড় দল, তাদেরকে দেবতুল্য হিসাবে মনে করে তারা তাদেরকে নৌকা মার্কায় ভোট দিত। কিন্তু নড়াইলের বড় বড় যেসব বাড়ি সব দখল করেছে কারা? দাদা বিআই মশাই বলেন তো। আওয়ামী লীগের নেতারা, বিএনপির নেতারা কারো বাড়ি দখল করে নাই। শুধু নড়াইল নয়, সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে বাড়ি ঘর দরজা, সকল বাড়ি ঘর দরজা স্বাধীনতার পরে পাকিস্তান আমলে সব দখল করেছিল আওয়ামী লীগ আলারা, এবং শত্রু সম্পত্তি আইন করেছিল পাকিস্তান সরকার। সেই শত্রু সম্পত্তি আইন আওয়ামী লীগ কিন্তু বাতিল করে নাই। তাই আমরা বলতে চাই, এই নড়াইলে দাঁড়িয়ে আগামী দিনে নড়াইল গড়ার লক্ষ্যে আমরা যে কাজ করছি, নড়াইলের আমার নেতা তারেক রহমান বলেছেন 5 তারিখের পরে 55,598 বর্গ মাইলের ভূখণ্ডে হিন্দু সম্প্রদায় যে যেখানে আছে তাদের জান মালের রক্ষা করার দায়িত্ব বিএনপির নেতা কর্মীদের। যদি কোনো দুষ্কৃতিকারী নড়াইলের কোনো খানে কোনো দুষ্কৃতি মানা করে, তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে। আপনারা যে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা তাকে মহান নেতা মনে করতাম। তার মেয়ে কি চোর ছিল না ডাকাত ছিল না ভালো মানুষ ছিল? এই মানুষটি কিভাবে দেশের ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। তাই আমি বলতে চাই, আপনারা হিন্দু সম্প্রদায় বাংলাদেশের যারা আছে, আমরা আহ্বান, ভারতের মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমানরা চালাক না? 1971 সালে তারা তখন ক্ষমতাসীন দল ছিল কংগ্রেস। কংগ্রেসে তাই মন্ত্রিত্ব নিত, এমপি হতো, ওরা কামাতো আর ওই চাকরি বাকরি নিত। যখন 78-এর পর পরিবর্তনে বাম ফ্রন্ট আসলো, সব মুসলমান মন্ত্রীরা লোকজন টুপি দাড়ি লাগাই দিয়ে সব বাম ফ্রন্টের সাথে চলে গেল। এইবার যখন বাম ফ্রন্টের ভরডুবি হলো, মমতা দেবী যখন দেবীত্ব রূপে পশ্চিমবাংলায় শাসন আসলো, মহাশয় হিন্দু মুসলমান সম্প্রদায় আবার বিদ্যর্পে কলকাতা পৌরসভার মেয়র মুসলমান, মন্ত্রী মুসলমান, এমপি মুসলমান। আবার এই কয়েকদিন আগে বিজেপি ওটা আমড়ি দামড়ি করতেছে, মুসলমানরা কিন্তু তার পাশে থেকে এখনো শাসন করতেছে। বাতাস বুঝতে হবে ভাই, বাতাস বুঝবেন না? কোন মাসে বাতাস? আষাঢ় মাসে কোন দিন? শ্রাবণ ভাদ্রে বাসার যেমন ঘরে আমরা যারা অল্প লোক বসবাস করি, বাতাসে চলতে হবে, তাহলে দাম পাওয়া যাবে। আর নৌকোয় উঠেছি, নাঙায় উঠেছি, নাই উঠেছি, এই নাই উঠা যাবে না। আপনারা দেখেছেন ছাত্র সমাজে রক্তে রঞ্জিত করে 2000 মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে বাংলাদেশের শাসন ব্যবস্থা তারা ধরে রেখেতে ছিল। কিন্তু আমার নেতা তারেক রহমান এবং 17 বছরের আমার বিআই মশাই বলেছেন যে আমাদের নির্যাতন করা হয়েছে, আমাদেরকে জেল খাটিয়ে। আজকে সুভাষ দা মাত্র 2 মাস জেল খাটিয়ে জেলের থেকে বেরোয় গেছে, আর আমরা 11 মাস, 9 মাস, 10 মাস, বছরে 2 মাস করে, বছরে 2 বার করে জেল খেটেছি। যারা জেলখানায় চোররা যায়, ধারা দুর্বল, এই চোররা যখন জেলে ঢোকে আর বেরোয়, আমরা যখন জেলে ঢুকতাম, মামা এসে গেছে, চোরের মামা হয়ে গেলাম আমরা। জেল খাটতে খাটতে চোরের মামা। কেন মামা? এই চোররা চুরি করে যখন আসে, উকিল ঠিক করা থাকে, ও ভাই অ্যাডভোকেট সাহেব, আমারে জামিন দিয়ে দেন, আমি ছাগল চুরিয়ে তোমার জামিনের টাকা দিয়ে দিবানি। তা আমরা ওই যখন যাতাম, ওকে একটু ভাবছিল যে মামা আর কাছ থেকে 1000 দিতে পারি, তাহলে তো ভালোই যাবানি। আবার দেখি মামা আবার 15 দিন পরে চুরি আর একটা করে পিঠ মোড়াতে মামারে বাইন্দে নিয়ে আইছে। তা আমরা ছিলাম চোরের মামা। তা আমরা এই জাতির জন্য, এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য আমরা কাজ করেছি। আপনারা আমাদের সাথে থাকেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মানব জাতি, আমাদের রক্ত লাল। এই রক্ত লালের পরে দাঁড়িয়ে আমরা শপথ নিচ্ছি, হিন্দু সম্প্রদায়ের জান মালের নিরাপত্তা দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে হলেও তাদের ইজ্জত সম্ভ্রম আবু রক্ষা করবো ইনশাআল্লাহ। তাই আমার পাশে আবার চেয়ারম্যান বন্ধু রফিক রয়েছে, এলাকার মানুষের সাথে তার সম্পর্ক রয়েছে। আমার দাদা সুভাষ দা, এই সুভাষ দার নেতৃত্বে হুগলাডাঙ্গা বাজারে 1989-88 সালে তরিকুল ইসলাম কিনেছিলাম। সেদিন 200 টাকা ব্যয় করে মালাই বেচা মাইক, গোস্ত বেচা খাটের পরে মূল তরিকুল ইসলামকে নড়াইলে এই সংগঠনকে আমরা শক্তিশালী করেছি। তাই আপনারা আমাদের পাশে থাকুন। শ্রীরাম সিংহের মতো
বজ্রকণ্ঠে কথা বলতে শিখুন। আপনারা আপনাদের পাশে আছি, আমাদের সকলকে নিয়ে আমরা আপনাদের পাশে থেকে আগামী দিনের বাংলাদেশ গর্ব সেই আশা আকাঙ্ক্ষা জানিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হবে সেই সরকারে আপনারা আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি। আপনারা হিন্দু সম্প্রদায় বাংলাদেশের যারা আছে, আমরা আহ্বান, ভারতের মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমানরা চালাক না? 1971 সালে তারা তখন ক্ষমতাসীন দল ছিল কংগ্রেস। কংগ্রেসে তাই মন্ত্রিত্ব নিত, এমপি হতো, ওরা কামাতো আর ওই চাকরি বাকরি নিত। যখন 78-এর পর পরিবর্তনে বাম ফ্রন্ট আসলো, সব মুসলমান মন্ত্রীরা লোকজন টুপি দাড়ি লাগাই দিয়ে সব বাম ফ্রন্টের সাথে চলে গেল। এইবার যখন বাম ফ্রন্টের ভরাডুবি হলো, মমতা দেবী যখন দেবীত্ব রূপে পশ্চিমবাংলায় শাসন আসলো, মহাশয় হিন্দু মুসলমান সম্প্রদায় আবার বিদ্যর্পে কলকাতা পৌরসভার মেয়র মুসলমান, মন্ত্রী মুসলমান, এমপি মুসলমান। আবার এই কয়েকদিন আগে বিজেপি ওটা আমড়ি দামড়ি করতেছে, মুসলমানরা কিন্তু তার পাশে থেকে এখনো শাসন করতেছে। বাতাস বুঝতে হবে ভাই, বাতাস বুঝবেন না? কোন মাসে বাতাস? আষাঢ় মাসে কোন দিনে? শ্রাবণ ভাদ্রে বাসার যেমন ঘরে আমরা যারা অল্প লোক বসবাস করি, বাতাসে চলতে হবে, তাহলে দাম পাওয়া যাবে। আর নৌকোয় উঠেছি, নাঙায় উঠেছি, নাই উঠেছি, এই নাই উঠা যাবে না। আপনারা দেখেছেন ছাত্র সমাজে রক্তে রঞ্জিত করে 2000 মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে বাংলাদেশের শাসন ব্যবস্থা তারা ধরে রাখতে ছিল। কিন্তু আমার নেতা তারেক রহমান এবং 17 বছরের আমার বিআই মশাই বলেছেন যে আমাদের নির্যাতন করা হয়েছে, আমাদেরকে জেল খাটিয়ে। আজকে সুভাষ দা মাত্র 2 মাস জেল খাটিয়ে জেলের থেকে বেরোয় গেছে, আর আমরা 11 মাস, 9 মাস, 10 মাস, বছরে 2 মাস করে, বছরে 2 বার করে জেল খেটেছি। যারা জেলখানায় চোররা যায়, ধারা দুর্বল, তো এই চোররা যখন জেলে ঢোকে আর বেরোয়, আমরা যখন জেলে ঢুকতাম মামা এসে গেছে, চোরের মামা হয়ে গেলাম আমরা। জেল খাটতে খাটতে চোরের মামা। কেন মামা? এই চোররা চুরি করে যখন আসে, উকিল ঠিক করা থাকে, ও ভাই অ্যাডভোকেট সাহেব আমার জামিন দিয়ে দেন, আমি ছাগল চুরি করে তোমার জামিনের টাকা দিয়ে দিবানি। তা আমরা ওই যখন যাতাম ওখানে একটু ভাবছিল যে মামার কাছ থেকে 1000 দিতে পারি, তাহলে তো ভালোই জামানি। আবার দেখি মামা আবার 15 দিন পরে চুরি আর একটা করে পিঠ মোড়াতে মামারে বাইন্দে নিয়ে আইছে। তা আমরা ছিলাম চোরের মামা। তা আমরা এই জাতির জন্য, এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য আমরা কাজ করেছি। আপনারা আমাদের সাথে থাকেন।